দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদ জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। ভূস্বর্গে ফের গুলির লড়াই, সেনার গুলিতে কাশ্মীরে খতম 2 জঙ্গি। শনিবার সকালে ভূস্বর্গে গুলির লড়াই, কাশ্মীরের কুপওয়ারায় খতম 2 জঙ্গি। বাকিদের খুঁজতে চলছে তল্লাশি অভিযান। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার নিরাপত্তা সংস্থাগুলি একটি যৌথ অভিযান অপারেশন পিম্পল শুরু করে। ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায় সেনাবাহিনী। এরপরে তাদের দিকে গুলি চালানো হয় জঙ্গিদের তরফে, পাল্টা গুলি চালানো হয় সেনাবাহিনীর তরফেও। সেই গুলির লড়াইতেই নিকেশ হয় 2 জঙ্গি। সেনার তরফে চীনার কপস এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানিয়েছে, 7 নভেম্বর 2025 তারিখে অনুপ্রবেশের বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুপওয়ারার কেরান সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করা হয়। ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখে জঙ্গিদের চ্যালেঞ্জ করে সেনা। সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি চালায় সেনার উপর, পাল্টা গুলি চালিয়ে তাদের আটকে দেওয়া হয়েছে। কাজের চাপ কমাতে 10 রোগীকে খুন, নার্সকে আজীবন কারাদণ্ড দিল আদালত। রোগী যত বেশি হবে কাজের চাপ তত বাড়বে, এই ভাবনা থেকে হাসপাতালে 10 জন রোগীকে হত্যা করেছিলেন নার্স। শুধু তাই নয়, আরো 27 জন রোগীকে হত্যার পরিকল্পনা ছিল তার। ভয়ঙ্কর এই ঘটনার অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। জানা যাচ্ছে, গত 1 বছর ধরে জার্মানির উরসেলেনের এক হাসপাতালে এই হত্যাকাণ্ড চালায় ওই নার্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, 2020 সাল থেকে ওই হাসপাতালে কর্মরত ছিলেন অভিযুক্ত নার্স। তার পরিচয় প্রকাশ না করা হলেও পুলিশের রিপোর্ট অনুযায়ী 2023 সালের ডিসেম্বর মাস থেকে 2024 সালের মে মাসের মধ্যে হাসপাতালে অস্বাভাবিকভাবে মৃত্যু হচ্ছিল একের পর এক রোগীর। তদন্তে জানা যায়, 44 বছর বয়সী ওই নার্স রাতের শিফটে কাজের চাপ কমাতে বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের মরফিন ও মিডাজোলামের মতো ঘুমের ওষুধ অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতেন, যাতে রাতে ওই রোগীদের বিশেষ যত্ন নিতে না হয়। একের পর এক রোগীর হঠাৎ স্বাস্থ্যের অবনতি ও মৃত্যুতে সন্দেহ হয় চিকিৎসক ও কর্মীদের। তদন্তে নেমে 2024 সালে গ্রেপ্তার করা হয় ওই নার্সকে। এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সময় আদালত জানায়, অপরাধী গুরুতর অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে এই কাজ করতেন, ফলে কঠোর শাস্তি প্রাপ্য তার। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি হাসপাতালে অন্য রোগীদের এমন অস্বাভাবিক মৃত্যুর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অতীতের ঘটনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত 10 রোগীকে হত্যার পাশাপাশি আরও 27 জন রোগীকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে নার্সের বিরুদ্ধে। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দোকানে ডাকাতির ছক, 20 সেকেন্ডে 17 বার চর খেলেন মহিলা ডাকাত। ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতির ছক, সেই মতো গয়না দেখার ফাঁকে দোকানদারের চোখে লঙ্কার গুঁড়ো ছেটালেন মহিলা। যদিও শেষ পর্যন্ত ভেস্তে গেল গোটা পরিকল্পনা। সন্দেহভাজন মহিলাকে হাতে নাতে ধরে এলোপাথারি চর মারলেন যুবক। 20 সেকেন্ডে পরপর 17 বার থাপ্পড় মারা হয় সন্দেহভাজন ডাকাতকে। সেই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদের রানিফ অঞ্চলে। দোকানের সিসিটিভি
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মুখে ওড়না ঢেকে দোকানে প্রবেশ করেছেন এক মহিলা। গয়না দেখতে দেখতে হঠাৎ দোকানদারের মুখের দিকে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেয় তিনি। মুহূর্তের মধ্যেই মুখ সরিয়ে নিয়ে মহিলার হাত ধরে ফেলে ওই যুবক। এরপর শুরু হয় মার। এক হাত ধরে ফেলে অন্য হাতে মহিলার গালে এলো পাথারি চড় মারতে থাকে ওই যুবক। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মাত্র 20 সেকেন্ডের মধ্যে পরপর 17 বার মহিলাকে চড় মারেন যুবক। তারপর মহিলাকে ধাক্কা মেরে দোকানের বাইরে বের করে দেওয়া হয়। জিপ দেখিয়ে অশালীন ইশারা, হানি সিং এর সঙ্গে মালাইকার নাচ দেখে বিতর্কের ঝড়। ফের বিতর্কে মালাইকা আরোরা। হানি সিং এর মিউজিক ভিডিওয় ছাইয়া ছাইয়া গালের নাচের ভঙ্গি দেখে ক্ষিপ্ত নেট দুনিয়া। প্রশ্ন উঠেছে মালাইকার মাতৃত্ব নিয়েও। কি এমন রয়েছে সেই গানের ভিডিওয় যা দেখে নেট ভুবনে বিতর্কের ঝড় উঠেছে? শনিবার মুক্তি পেতে চলেছে ইয়ো ইয়ো হানি সিং এর নতুন মিউজিক ভিডিও চিলগাম। তার প্রাক্কালে শুক্রবার প্রকাশ্যে এসেছে পয়লা ঝলক। তা সেখানেই জিভ বের করে মালাইকার নাচের ভঙ্গি দেখে অশালীন তকমা দিল নেট পাড়ার বাসিন্দা। ভিডিওতে দেখা যাচ্ছে হানি সিং এর পাশে মুখে ললিপপ নিয়ে নাচছেন অভিনেত্রী। কখনো বা তীক্ষ্ণ চাহনিতে ঘায়েল করছেন অনুরাগীদের। আর মালাইকার যৌন আবেদনের এহেন মারণ বানে একদিকে যখন অনুরাগীদের রাতের ঘুম উড়েছে, তখন একাংশ আবার গেল গেল রব তুলেছে। নিন্দুকদের মন্তব্য, নিতম্ব ঝুলিয়ে এ কেমন নাচ, কারো বা কটাক্ষ ভারতীয় সংস্কৃতিতে উচ্ছন্নে পাঠালেন তা। এক কথায় থাম্মার আইটেম গানে বিষকন্যা রূপে ঝড় তোলার পর এবার হানি সিং এর মিউজিক ভিডিওর জন্য নেট দুনিয়ায় আতশ কাজে মালাইকা আরোরা। একাংশ তো আবার গান বয়কটের দাবিও তুলেছে সরাসরি। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।